নৈহাটির বৈদিকপাড়ার গোপাল ঠাকুরের বাড়ির দুর্গাপুজো 2024-এ 322 বর্ষে পদার্পণ করল। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বৈদিকপাড়ায় গোপাল ঠাকুরের বাড়িতে, যেখানে প্রাচীনকাল থেকে দুর্গোৎসব হয়ে আসছে পারিবারিক পুজো হিসেবে, তা সেই প্রাচীনকাল থেকে দুর্গোৎসব মানে এবছরে 2024-এ 322 বর্ষে পদার্পণ করবে। 322 বছরে পদার্পণ করবে এই পুজো। নৈহাটির মধ্যে অন্যতম মানে পুরনো পুজো বলতে গেলে। তা আমরা এই পুজো যারা আয়োজক বা যারা এই পুজোর কর্তা ব্যক্তিরা এখন বর্তমানে, তাদের সম্মুখে আমরা এসেছি এবং তাদেরকে জিজ্ঞেস করে নেব যে এই পুজো কিভাবে করছেন। 322 বছর ধরে পুজো হচ্ছে, কারা কারা করতেন এবং এখন কিভাবে আপনারা করছেন। নমস্কার, আমার নাম মানস ভট্টাচার্য। বর্তমান গোপাল ঠাকুরের বাড়ির যে দুর্গাপুজো অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর, কার্তিক গণেশ ছাড়া যে দুর্গাপুজো, সেই পশুর নাসিনীর পুজো এবছর 322 বছরে পদার্পণ করলো। আমি অন্যতম নাতি বা আপনার বংশধর হিসাবে আমি এখন এই পুজো চালিয়ে যাচ্ছি এবং আমার সব পারিবারিক মানুষজন যারা রয়েছে, তার সঙ্গে আমার পাড়া প্রতিবেশী আত্মীয়বর্গ সবার সাহায্যার্থে আমি এই পুজোটি প্রত্যেক বছর অনুষ্ঠিত করছি। প্রত্যেক বছর অনুষ্ঠিত করছে, তাই তো? আপনি কত বছর ধরে এই পুজো করছেন? আমার হাতে এই পুজো এসছে 2007 সাল থেকে। আমার বাবা মারা যায় হচ্ছে 2006 সালে, উনি পরলোক গমন করেন হঠাৎই। বাবা স্বপন ভট্টাচার্য। উনি স্বর্গীয় স্বপন ভট্টাচার্য মৃত্যুর পর ওনার স্ত্রী শ্রীমত্তা মিনতি ভট্টাচার্য, যিনি এই পুজোর প্রধান কর্মকার ছিলেন, তিনিও সব সকলের সাহায্যার্থে এই পুজোটি অনুষ্ঠিত করতেন। ঠিক একইভাবে আমরাও এখনো অবধি এই পুজোটি সকলের সাহায্যার্থে অনুষ্ঠিত হচ্ছে, প্রত্যেক বছর করছি। মায়ের আশীর্বাদে, আমার পূর্বপুরুষের আশীর্বাদে এখনো অবধি আমরা এই পুজোটি বর্তমান বাজারের সময়কালেও আমরা এটা টিকিয়ে রাখতে পেরেছি। এটা মায়ের একটা বড় আশীর্বাদ আমাদের উপর, যার জন্য আমরা এই পুজোটা করতে পারছি। তো বর্তমান সময় পরিস্থিতির ওপর নির্ভর করে একটা দুর্গাপুজো করার সামর্থ্য আমার নেই। তার কারণ হচ্ছে আমি নিজে কোনো রকম মানে অ্যাকচুয়ালি যেটা হয়, সরকারি উচ্চপদস্থ কর্মরত বা এরকম কিছু আনুষ্ঠানিকভাবে সরকারি পদস্থ কর্মচারী আমি এরকম নতুন। আমি সামান্য প্রাইভেট একটা সেক্টরে ডেলিভারি বয়ের কাজ করি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মায়ের পুজো অনুষ্ঠিত করা আমার পক্ষে খুবই মানে কষ্টসাধ্য, যার জন্য মায়ের আশীর্বাদে পাড়া প্রতিবেশী পরিবারবর্গ সবার সাহায্যার্থে আমি এই পুজোটি অনুষ্ঠিত করছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এসছেন আমার বাড়িতে, দেখছেন মায়ের কার্তিক গণেশ নেই। মায়ের কার্তিক গণেশ নেই, এর কারণ এই কারণে অনেক দ্বিমত রয়েছে। কেন কার্তিক গণেশ নেই? আমার পূর্বপুরুষের থেকে শোনা, আমার বাবার থেকে শোনা লোকমুখে প্রচলিত একটি বক্তব্য, যেটা আমাদের রয়েছে এই পুজোর সম্পর্কিত। লোকমুখে প্রচলিত বক্তব্য? হ্যাঁ, প্রচলিত বক্তব্য যেটা রয়েছে সম্পর্কিত এই পুজো সম্পর্কিত, সেখানে বলা হচ্ছে আনুমানিক 1100 বঙ্গাব্দে এই পুজোটি প্রচলন হয়েছিল। প্রচলন করেছিলেন গোপাল ঠাকুরের মানে প্রপিতামহ, নামটাও এখন অব্দি অজানা। আমার শোনা নাম ছিল ওনার হচ্ছে হরি ভট্টাচার্য, এরকম একটা কিছু নাম ছিল, আমার ঠিক জানা নেই। উনি একটা স্কুলের মাস্টারমশাই ছিলেন, হেডমাস্টার ছিলেন। তো
তিনি এই পূজার প্রচলন করেছিলেন। তারপরে গোপাল ভট্টাচার্য, যিনি নৈহাটিতে প্রসিদ্ধ গোপাল ঠাকুর নামে, তিনি এই পূজাটি হাতে নেন। এবং গোপাল ঠাকুরের সময়কাল, তার আগে প্রথমে যখন মা আসতেন তখন কার্তিক গণেশ সপরিবার বর্গ নিয়ে তিনি এখানে পরিবেশন করতেন আমাদের বাড়ি। বর্তমান কোনো একটা টাইমে এরকম একটা ঘটনার সম্মুখীন হয়েছিল আমাদের পরিবার, যে সন্ধি পুজো চলছে, মায়ের উগ্রচণ্ডা রূপ পুজো হচ্ছে, চামুন্ডা রূপ পুজো হচ্ছে, তার মধ্যে আমাদের পুজোর শেষে আমাদের পরিবারের 2 সন্তানকে আর আমরা খুঁজে পাইনি। সেই সময় থেকেই মা নিজের 2 সন্তান হারা বলা যেতে পারে, বা নিজের 2 সন্তান ছাড়া তিনি আমাদের বাড়িতে প্রত্যেক বছর এইভাবেই আসেন 2 সন্তানকে ছাড়া। এবং মায়েরই ওই সময় থেকে ওই 2 সন্তান হারিয়ে যাওয়ার পর থেকে কার্তিক গণেশকে আর সঙ্গে রাখা হয় না, রাখা হয় না। যদি তাদের ফিরে পেত তাহলে পরে কার্তিক গণেশকে রাখা হতো, এটাই বলা। এমনকি এইরকমও হয়েছিল, আমি আরেকজনের কাছ থেকে শুনেছি পিসি, উনি বলেন আরো একবার নাকি কার্তিক গণেশ বানানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু পরের দিন হঠাৎ করে মাটি বিচুলি দিয়ে যেটা তৈরি করা হয়, পরের দিন নাকি সেটা ভাঙা অবস্থায় পাওয়া গেছে। এইরকম হয়েছে, মানে মা আর কার্তিক গণেশ আনতে চান না তার স্বপ্নাদেশের জন্য। বাবা কত বছর চালিয়েছে পুজোটা? বাবা চালিয়েছে আনুমানিক 70 সাল থেকে 2005 সাল অব্দি। 70 সালের আগে ওনার পূর্বপুরুষরা করতেন। আমার দাদু ঈশ্বর 70 থেকে তোমার 2006 পর্যন্ত করেছে, তারপরে তুমি 2007 থেকে এখন মায়ের হাতেই ছিল পুজোটা। মা আর তুমি করতে, তারপরে তো এখন মা চলে যাওয়ার পরে সম্পূর্ণ তুমি একা এখন করছো। এবং তোমার সঙ্গে এখন সহযোগিতা, প্রধান সহযোগী হিসেবে কারা আছে? প্রধান সহযোগী হিসাবে আমার সহধর্মিনী, কি নাম? তিথি ভট্টাচার্য। বলছি যে এই যে প্রধান সহযোগী ছাড়া এমনি আর কার কার সহযোগিতা পাও আত্মীয় স্বজনদের মধ্যে? আত্মীয় স্বজনদের মধ্যে আমার বাবার বাড়ির তরফে পিসিরা, আমার যেটা পিসির বাড়ি, পিসির ছেলে, পাড়ার লোক, আমার মামার বাড়ি, শ্বশুর বাড়ির তরফে অনেকে, মাসির বাড়ি, সবারই সাহায্যে এখন পুজোটা হচ্ছে। আর মামা টামা সবাই রয়েছে। বলছি যে এই পুজোয় মানে কি হিসেবে পুজো হয়, কোন মতে? দেখুন, আমাদের পুজো দেবী পুরাণ মতে হয়। হ্যাঁ, যেটা হচ্ছে সম্পূর্ণটাই বৈদিক উপাচার মেনে আমাদের এই পুজো সম্পন্ন হয়। এবং আমাদের দুর্গার সিংহকে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, যে একটু অন্যরকম দেখতে, সাদা ঘোড়া রূপে দেখতে। তো এখানে যেটা বক্তব্য হচ্ছে, এটা কেন? অ্যাকচুয়ালি বৈষ্ণব মতে যে সিংহর উল্লেখ আছে, বৈষ্ণব পুরাণ বা বৈষ্ণব মতে যে সিংহর উল্লেখ আছে মায়ের, সেটা হচ্ছে এই রূপে। সুতরাং আমাদের এখানে বৈষ্ণব মত এবং দেবী পুরাণ 2 রকম মেনেই পুজোটা হয়ে আসছে। 2 মতই মেনে পুজোটা হয়ে আসছে। আমাদের এই পুজোয় মায়ের চক্ষুদান যে মুহূর্তে হয়ে যায়, তারপর থেকে আমাদের আর বাড়িতে আমিষ খাওয়ার প্রচলন নেই। আচ্ছা, সম্পূর্ণ প্রচলন আবার যাবে দশমীর মায়ের বিসর্জনের পর। পুজোর কোন দিন থেকে নিরামিষ খাওয়া চলে? মায়ের চক্ষুদান, অর্থাৎ আপনার মহালয়ের পরে প্রতিপদ, অমাবস্যা ছাড়লে প্রতিপদ বা দ্বিতীয় মায়ের চক্ষু দান হয়ে যায়, মানে আঁকা হয়ে যায় চোখ। তারপর থেকেই আমরা সম্পূর্ণরূপে একদম নিরামিষ ভোজি হয়ে যাই সম্পূর্ণ। তারপরে আবার বিসর্জনের পরে মায়ের পরে আবার আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসি। এই মাকে কোথায় বিসর্জন দেওয়া হয় না থাকে না, ওনাকে বিসর্জন দেওয়া হয় আমাদের গোয়ালাপাড়া ঘাট। আচ্ছা, কাঠামো আমাদের আবার ওই কাঠামো এখানেই তৈরি হয়, মায়ের মূর্তি এখানেই তৈরি হয়, ওই প্রতিবার এই একই রকম তৈরি। ও আচ্ছা, বলছি যে হচ্ছে শ্রী প্রশান্ত সরকার, যিনি মূর্তি তৈরি করেন। প্রশান্ত সরকার কোথায় ওনাদের? উনি থাকেন হচ্ছে মেয়েঘাটে। ওখানে ঠাকুর তৈরি করে, উনি ঠাকুরই তৈরি করেন। এবং উনি দীর্ঘ প্রায় 40 বছর আমাদের কাছে ঠাকুর তৈরি করছেন একইভাবে।
আচ্ছা, বলছি যে এই যে মায়ের পুজোয় লোকজন কত আওয়া আসা করে, এখানে সমাগম ঘটে এই কদিনে? এই কদিনে লোকজন সমাগম বলতে দেখুন, সেটা তো অ্যাকচুয়ালি সম্পূর্ণটা তো গুণে বলা সম্ভব নয়। না, আনুমানিক 1000-2000 লোক তো হয় কমসে কম। আমাদের আনুমানিক আমাদের যে ক্যালকুলেশন সব মিলিয়ে আর কি, আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশী। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সব মিলিয়ে প্রায় হয়। অষ্টমী নবমীতে আগে আমাদের ভোগ দেওয়া হয়। এই বছরে যেহেতু পুজোটা একটুখানি অন্যরকম পড়েছে, অষ্টমী নবমী একসাথে, নবমী দশমী একসাথে, তো তার জন্য এবারে অষ্টমীতে আমরা কি করবো, অষ্টমীর দিন ভোগ করবো এটা শিওর, কিন্তু নবমী দশমীর দিন ভোগ রান্না হবে না নর্মাল ভাত রান্না হবে এটা এখন অবধি আমরা ঠিক করতে পারছি না। আচ্ছা দিদিমণি, আপনি বলেন যে কিভাবে ওকে সহযোগিতা করেন, এই আপনার যে যার হাতে এক হাতে পুজো হচ্ছে, এই পুজো 2022 মানে 322 বছরে পদার্পণ করলো, তো কিভাবে সহযোগিতা করছেন এই 5 বছর ধরে আপনি? 5 বছর নয়, আমার পুজোটা এই বছর নিয়ে 3 বছর হবে। কিভাবে সহযোগিতা? 2021-এ 2 বছরে আমি যতটা বুঝতে পেরেছি, 3 বছরে ও আমাকে ডাইরেকশন দেয় যে তুমি এইগুলো করো, আমি ওইগুলো করি। কারণ আমার তো পক্ষে 3 বছরের মধ্যে তো সমস্ত কিছু ধরে নেওয়া সম্ভব নয়, তাও যতটা পারি করি, তাও যতটা পারি আমি করি, চেষ্টা করি নিশ্চয়ই করার। এবারে ও আমার যেটা ভুল হয় সেটা ও শুধরে নেয়, এইটুকু আমি জানি। ও ঠাকুরের দিকটা পুরো থাকে, ওই তো এবার পুজো করে, এখন ও নিজেই পুজো করে। আর আমি ওদিকে ঠাকুরের যে ভোগ রান্নাটা, আমাদের পাশের আরো 2 কাকিমার সহযোগিতায় আমরা 3 জনে মিলে 2 জনে মিলে এই ভোগ রান্নাটা করে ঠাকুরকে তোমরা। আচ্ছা, এই আজকে এই যে আমরা মানে আজকে পঞ্চমী তিথিতে আমরা এসেছি এই আপনার মায়ের এই যেখানে পুজো মণ্ডপে, এখান থেকে আপনারা এই নৈহাটিবাসীকে কি বার্তা দেবেন, শুভ বার্তা হিসেবে মায়ের কি বার্তা দিতে চান এখন চারিদিকের যা পরিস্থিতি, সাধারণ মানুষের জন্য? হ্যাঁ, এখন চারিদিকের যা পরিস্থিতিটা সত্যি মানে খুব একটা ভালো নয়। এই বছরে যেটা হচ্ছে সেটা আমি জানি, কিন্তু উৎসব বলতে আমরা সবাই ঠাকুর বাড়িতে মা এসছেন, মা নিশ্চয়ই কিছু না কিছু ভালোর জন্যই মা এসছেন, প্রত্যেক বছর আসবেন এবং প্রত্যেক বছর তিনি তার নিজের কাজ নিজে ভালো, তিনিও যেমন ভালো নিজে আমাদের সবার জন্য এত ভালো কিছু করেছেন, অসুর বধ করেছেন, সেই রকমই এখন আমার আশা রয়েছে যে তিনি সাধারণ মানুষের জন্য নিশ্চয়ই কিছু করবেন। মানে তিনি আসেনও ভালোর জন্যই এবং ফিরেও যান ভালোর জন্যই, এবং নিজের কাজ নিজেই করিয়ে নিয়ে চলে যান, নিজের কাজ নিজে করিয়ে নিয়ে ঠিক চলে যান। আমি বলবো যে ভয় না পেয়ে বাড়ি থেকে বেরোন, ঠাকুর দেখুন, পুজো করুন, ঠাকুরের আরাধনা করুন, যেটার আমরা চাইছি সেটা অবশ্যই হবে, এইটুকু আমি বলতে পারি। নানা রকম সমস্যার সমাধানে আবেদন জানাতে, হ্যাঁ, প্রার্থনা করতে হবে ঠাকুরকে। সমাধানে আমরা চাই। আর তুমি কি বার্তা দেবে এই নৈহাটিবাসীকে, পাড়া প্রতিবেশীকে, শুভ মঙ্গল বার্তা কি দেবে? আমি একটাই বার্তা দেবো, আসুন আমার বাড়িতে, মার কাছে প্রার্থনা করুন, আপনাদের মনস্কামনা বলুন, মা নিশ্চয়ই আপনাদের মনস্কামনা পূর্ণ করবে। ধন্যবাদ, ভালো থাকবেন আপনারা।